তিন নিষ্ঠুর সন্তান নিজের জন্মদাতা বৃদ্ধ বাবাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। যে বাবা একসময় নিজের ক্ষুধা ঘুম আনন্দ বিসর্জন করে দিয়ে সন্তানের মুখে হাসি ফুটিয়েছিলেন, সেই বাবাই আজ আশ্রয়হীন। নিরুপায় হয়ে ফার্মগেটের ফুটওভার ব্রিজের সিঁড়িতে মাথা গুঁজে আছেন তিনি। 70 বছরের ঊর্ধ্বে এই মানুষটি কয়েক বছর ধরে প্যারালাইসিস আক্রান্ত। আগে যেখানে শক্ত কাঁধে সংসারের ভার ছিল, আজ সেখানে লাঠি ভরসা। ধীরে ধীরে টলতে টলতে হাঁটেন, কিন্তু জীবনের সবচেয়ে বড় আঘাত তাকে পঙ্গুর চেয়েও অসহায় করে তুলেছে। হাঁটতে পারেন না? না এভাবে হাঁটতে হয় না? কি হয়েছিল আপনার? কি হয়েছিল? প্যারালাইসিস হয়েছে। তা সন্তানরা এখন কি করে? ওরা প্রতিষ্ঠিত? তার 3 ছেলে কাউরান বাজারে ব্যবসা করেন, অথচ বাবা এখন তাদের কাছে বোঝা। তাই নির্মমভাবে তাকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। তাড়িয়ে দিয়েছে? কি বলেছে তারা? খাইতে দিবেন আপনাকে? তারা বলছে আপনাকে খেতে দেবে না এবং বোঝা হয়ে গেছেন না? ফোন নাম্বার আছে তাদের? দর্শক, একটা মেসেজ দিতে চাই আপনাদেরকে। বাবা যারা খেয়ে না খেয়ে সন্তানদেরকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করে, আমি এখানে একটা কথা বলবো, মানুষের মতো মানুষ করার চেষ্টা করে না, বড় করার চেষ্টা করে। নইলে মানুষের মতো মানুষ করলে তারা এই পৈশাচিক ব্যবহারটা এই বৃদ্ধ বাবার সাথে করতে পারতো না। তাদের কি অবস্থা? তাদের সাথে কখন দেখা হয়েছে? ভালো অবস্থা না? কত বছর আগে দেখা হয়েছে বা কতদিন আগে দেখা হয়েছে? কিছুদিন আগে দেখা হয়েছে। তখন বলেন না যে খোকা আমার নিয়ে যা, বা বাবা বলে না যে বাবা একটু আমার সাথে চলো? আপনি কি বলেন না যে আমাকে নিয়ে যাও তোমাদের কাছে? যখন সন্তানদের কথা জিজ্ঞেস করা হয়, বৃদ্ধ বাবার চোখ ভিজে যায় অশ্রু জলে, কণ্ঠ ভারী হয়ে ওঠে, আবেগে হাউমাউ করে কেঁদে ফেলেন। কখনো কি বলে না যে বাবা আসো? এই সন্তানদেরকে নিয়ে কি বলবেন? কি করেন তাদের জন্য? নাতি নাতনিদের দেখতে মন চাই, কিন্তু মন চাইলেও আর দেখা হয় না। নাতি নাতনিদের দেখতে মন চায় না? আগের মতো আর স্পষ্ট করে কথাও বলতে পারেন না তিনি। তবু অপমানের পাহাড় বুকে নিয়েও তার মনে নেই কোনো অভিযোগ, বরং 3 সন্তানের জন্য তার দোয়া এখনো একই, আল্লাহ ওদের ভালো রাখুক, সুস্থ রাখুক। দোয়া করবেন সন্তানদের জন্য? করি। সন্তানরা ভালো থাকবে এই দোয়া করবেন নাকি? কিন্তু বাস্তবতা হলো, এই শহরের ভিড়ের মধ্যে ছেঁড়া জুতা মাথায় নোংরা প্লাস্টিকের বস্তায় বিছানা বানিয়ে ফার্মগেটের ফুটওভার ব্রিজের সিঁড়িতেই কাটে তার দিন রাত। মেয়ে আছে আপনার? না। 3 সন্তানই। স্ত্রী কত বছর আগে মারা গেছে? 8 বছর। আর আপনার বয়স কত? আমার বয়স 70 প্লাস। এই 70 প্লাস বয়সে এই ফুটওভার ব্রিজে তার ঘুমাতে হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমি যেমন স্বাভাবিকভাবে হাঁটতে পারি বা আপনি স্বাভাবিকভাবে হাঁটতে পারেন, তিনি হাঁটতে পারেন না। তিনি খুব মাটিতে আসলে পা ওঠাতে পারে না। তিনি এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, সেই সিঁড়িটি বয়ে কিন্তু এখানে আসতে হয়েছে। সেই মানুষটা আজকে কথা বলতে পারছে না, প্যারালাইসিসের 2 পা অবশ হয়ে গেছে, কোনোভাবেই একটু কষ্ট করে হাঁটতে পারছে। এখানে হাতে দেখতে পাচ্ছেন একটা লাঠি রয়েছে। আর সে 3 সন্তান আজকে খোঁজ নেওয়ার কোনো ইচ্ছাই পোষণ করে না। তারা যে একটু বাবাকে খোঁজ নিবে বা বাবাকে বলবে যে বাবা আসো, তারা মনেই করে না। রাতে শুয়ে চোখ বন্ধ করলেই মনে পড়ে সন্তানদের মুখ, নাতি নাতনিদের হাসি, মনে পড়ে সেই দিনগুলো যখন তারা সবাই মিলে একসাথে বসে খেতেন। এখন সেই স্মৃতিই তার সবচেয়ে বড় যন্ত্রণা। ঘুম আসে না, সন্তানদের কথা মনে হলে বুকের ভেতর হাহাকার জেগে ওঠে। 3 সন্তান কি করে? ব্যবসা করে। তাদের অবস্থা কি ভালো? অবস্থা ভালো, কিন্তু আজকে তারা ভালো জায়গায় গিয়েছে, কিন্তু বাবার
কোনো খোঁজ নেই না। তার কাছে একটি দিন এখন মনে হয় কয়েক বছরের সমান দীর্ঘ। এই দৃশ্য যে কেউ দেখলে বুকের ভেতর কষ্ট জমে উঠবে। এ যেন শুধু এক বৃদ্ধ বাবার গল্প নয়, এই গল্প ভালোবাসাহীন সন্তানের নিষ্ঠুরতা, পিতৃত্যাগের অমূল্য ত্যাগ, ভুলে যাওয়ার নির্মম বাস্তবতা। এখনই যদি তাকে নিরাপদ আশ্রয় না নেওয়া হয়, হয়তো এই অবর্ণীয় দুঃখ কষ্ট তার দুর্বল শরীর আর সহ্য করতে পারবে না। মুরব্বী আসসালামু আলাইকুম। কোথায় যাচ্ছেন? আমি এখানে থাকেন? কি করেন আপনি? হ্যাঁ, সন্তানরা বেঁচে আছে? কোথায় আপনার বাড়ি কোথায়? 3 সন্তান বেঁচে আছে। তারা কি আপনাকে খোঁজ খবর নেয় না এমন কিছু? তারা কোথায় থাকে? খাবার খাবার দেয়। তাই না? 3 সন্তান আপনাকে দেখে না। আচ্ছা, যার কারণে রাজধানীতে আপনার থাকতে হয় নাকি? এখানে ঘুমাবেন? এই ওভারব্রিজে ঘুমাবেন? আপনি বললেন আপনার 3 সন্তান আছে, আপনাকে দেখেন এখন। তারা কি কখনো খোঁজ নেয় না বাবার? তারা কোথায় এখন বলুন তো, কোথায়? ও কাউরান বাজারে আছে। আর আপনার ঠিকানা এখন এই মানে এক কথায় রাস্তায় ঘুমাতে হচ্ছে, আর সন্তানরা ঠিকই বিল্ডিং এ ঘুমাচ্ছে নাকি? 3 সন্তান কি করে? সেই ছেলেরা কেন দেখছেন আপনাকে? কখনো ভেবেছিলেন যে এখানে ঘুমাতে হবে? 26,000 বাসা আছে। তারপর এখন আপনি কি অবস্থায় আছেন একটু বলবেন? ভালো অবস্থায়? শরীর ভালো। শরীর ভালো না। সন্তানদের মানুষ করেছেন, কষ্ট হয়েছে একটু? কষ্ট খেয়ে না খেয়ে মানুষ করতে হয়েছে না তাদেরকে? মনে পড়ে কোনো কষ্ট করেছেন? মনে পড়ে? বলি দর্শক আপনাদেরকে, আসলে কি বলবো, আসলে আপনাদেরকে কি যে বলবো আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। একজন বৃদ্ধ বাবা, আসলে 3 সন্তান আছে, 3টা ছেলে, তারা এখন ব্যবসা করে। তারা 3 সন্তান নিজেকে নিজে নিয়ে ব্যস্ত, কিন্তু এই যে বৃদ্ধ বাবাকে দেখা তাদের সুযোগ নেই বা সময়টা তারা পাচ্ছে না। হ্যাঁ, কথা ছিল তো তাদের সাথে থাকবেন, তাদের সাথে আড্ডা দিবেন, ছোট ছোট বাচ্চাদের নিয়ে খেলা করবেন এই বয়সে। কিন্তু আজকে শেষ পরিণতি হয়েছে এই রাস্তায় রাস্তায়। ব্যাপারটা এমন না? কি করবো? সন্তানদের কথা কি মনে পড়ে একটু? মনে পড়ে না। কতই না কষ্ট করে মানুষ করেছেন তাদের, না? নিজে না খেয়ে কি তাদেরকে খাওয়াইছেন এমন কিছু? তারা কি বলে আপনাকে? কি বলে? আপনি কি বোঝাবেন? আপনাকে কি বলে ওরা? দর্শক একটু আপনাদেরকে বলতে চাই, আসলে আমি বলবো আমি সহ এবং আমরা যারা সন্তান আছি, অন্তত শেষ বয়সে বাবাদেরকে এত কষ্ট না দিই। আমি এই পথ ধরে হেঁটে যাচ্ছিলাম, আমার মনে হলো এই বাবাটার সাথে একটু কথা বলি। আমি যে ওনার সাথে কথা বলেছি, সালাম দিয়েছি, উনি আমাকে জড়িয়ে ধরেছে আর হাউমাউ করে কান্না করছে। আমি তখন জানতে চাইলাম যে কি হয়েছে, আপনারা একটু বলবেন আমাকে। আমি মনে করছি হয়তো উনি আমার কাছে কিছু চাচ্ছে, ব্যাপারটা তা নয়। আমার মনে হলো যে এটা আপনাদেরকে শেয়ার করে, এই জন্য আমি এটা ভিডিও ধারণ করলাম এবং আপনাদের কাছে দেখাবো। তা উনি যখন বলল যে আসলে ওনার 3 সন্তান আছে, সেই 3 সন্তান থাকার পরেও তাকে আজকে খোঁজ নেয় না, তাকে ঘর থেকে বের করে দিয়েছে। এখন তার ঠিকানা হয়েছে রাস্তায় রাস্তায়, ফুটওভার ব্রিজে। এভাবেই তার ঘুরে ঘুরে তার জীবন অতিবাহিত হচ্ছে। তাহলে মনে হলো যে সেই জায়গা থেকে মনে করলাম যে আপনাদেরকে একটু মেসেজটা দিই। সত্য কথা বলতে দর্শক, আমার মনে হচ্ছে পায়ের নিচে মাটি নেই। আমি সত্য কথা মনে হচ্ছে ভাসমান অবস্থায় আছি। এই মানুষটির কষ্ট দেখে আমার মনে হচ্ছে যে আসলে
আমার যদি আসলে সামর্থ্য থাকতো, আমার মনে হচ্ছে আমি তাকে বাসায় নিয়ে যেতাম। ব্যাপারটা এমন হয়ে দাঁড়িয়েছে। তাই আমি আপনাদের কাছে বলতে চাই, আর নয়, আর এত বাবা মায়েকে কষ্ট না দিই। এই যে বাবাটা যে কষ্টটা পেয়েছে সেই সন্তানদের কাছ থেকে, সেই সন্তানদেরকে বলতে চাই, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, কেন এই বৃদ্ধ বয়সে বাবাকে ঘর থেকে বের করে দিয়েছেন? কেন আপনাদের কাছে বোঝা মনে হয়েছে? একদিন এই বাবা খেয়ে না খেয়ে নিজের কষ্ট অর্জিত অর্থ দিয়ে আপনাদেরকে মানুষের মতো মানুষ করেছে, আজকে আপনাদেরকে প্রতিষ্ঠিত করেছে, কিন্তু আজকে এই বয়সে এসে তার শেষ ঠিকানা হয়েছে এই রাস্তায় রাস্তায়। এটা মেনে নিতে পারলাম না। তাই আপনাদের কাছে বলতে চাই, এবং আমাদের যারা দর্শক আছেন আপনারা এই বিষয়টি বিবেচনা করবেন। আমার এই বৃদ্ধ মুরব্বীর যেই 3 সন্তান, সেই 3 সন্তানকে বলতে চাই, আপনারাও একদিন বাবা হবেন, সেদিন বুঝতে পারবেন যে বাবা হওয়ার যে কতটা কষ্ট। এই বাবাকে কষ্ট দেওয়া নয়, আপনার সন্তানেরাও হয়তো একদিন আপনাকে এভাবেই কষ্ট দিবে। আমি বলবো, আপনারা যদি এই প্রতিবেদনটি বা এই ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই আপনাদের বাবাকে নিয়ে যাবেন এবং শেষ বয়সে এসে আপনাদের এই বাবাকে যথাযথ সম্মান দিবেন। আপনাদেরকে বলতে চাই, বাবা যদি হারিয়ে যায়, মনে করবেন পৃথিবী থেকে সেই শক্তিটা হারিয়ে গেল। আপনি যদি আজকে এই বাবার জায়গায় হতেন, আপনার সন্তান যদি এমন কষ্ট দিত, তাহলে বুঝতে পারতেন। সব মিলে আসলে বলবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।